টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আজকে প্রিমিয়ার প্রোয়ে 75টা খুব সুন্দর প্রিসেট এফেক্ট দেবো, যেটা সিনেমেটিকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী। তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। তার সঙ্গে সফটটেকাই ইউটিউব চ্যানেলে আপনাদের সুস্বাগতম। চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। হ্যাঁ, যেন নিত্য নতুন এই ধরনের ভিডিও আপনাদের কাছে অবশ্যই সময় নোটিফিকেশানটা পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তার আগে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, ভিডিওতে 5টা পার্টে পাসওয়ার্ড দেওয়া আছে। এই পাসওয়ার্ডটা অবশ্যই আপনারা সংগ্রহ করে নেবেন এবং ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে এফেক্টটা সংগ্রহ করে নেবেন। আজকের ভিডিওর যে বিষয়, এফেক্টটা কোথায় পাবেন, কিভাবে এফেক্টটা ইম্পোর্ট করবেন, কিভাবে কাজ করবেন। তো চলুন দুটো স্টেপে আমি এই ভিডিওটাকে কভার করব। ছোটোর মধ্যেই ভিডিওটা করছি, ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। দেখুন, আমি অ্যাডোব প্রিমিয়ার প্রো ওপেন করে রেখেছি জাস্ট আপনাদের এডুকেশন পারপাস, এটা দেখাবার জন্যে, ডেমো হিসেবে কিভাবে আপনারা কি কাজ করবেন। তা আমি প্রথমে দেখিয়ে দিই, আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে এই উইনরার ফাইলটা পাবেন, নিউ এফেক্ট 2025 SoftTechI। এটাকে এক্সট্র্যাক্ট করলে দেখুন পাসওয়ার্ড চাইছে। ভিডিওর মধ্যে দেওয়া 5টা পার্টে পাসওয়ার্ড সংগ্রহ করে এখানে পাসওয়ার্ডটা বসিয়ে এক্সট্র্যাক্ট করলে এই প্রিসেটটা আসবে, নিউ এফেক্ট 2025 SoftTechI। তা আমি এটাকে কেটে দিলাম। আমি এবার এখান থেকে ইম্পোর্ট করব। দেখুন একবার আমি লাইভ দেখিয়ে দিচ্ছি। এই যে প্রিসেটে গিয়ে ইম্পোর্ট প্রিসেটে গিয়ে দেখুন যেখানে আমি রেখেছিলাম যে এই যে প্রিমিয়ার প্রো প্রিসেট, এই প্রিসেটের ভেতরে এই যে নিউ এফেক্ট 2025 SoftTechI, দেখুন নিউ এফেক্ট 2025 SoftTechI। তাই এর ভেতরে কি আছে, 25টা স্লাইডার আছে, যেগুলো মানে বিভিন্ন বার বা স্মল শ্যাডো, এইসব স্লাইড মানে সিনেমেটিকের বিট যখন পড়ে সেই রকম হিসেবে কাজ করে। যেমন ধরুন এই স্লাইডার এফেক্টটা যদি আমি এইখানে দিই, তা কীভাবে আপনারা কাজ করবেন আমি আগে সেই বিষয়টাকে বোঝাই। এখানে একটা মেন ক্লিপ আছে, মেন ক্লিপ দিয়েই আমি দেখাবো। তার আগে দেখিয়ে দিই 50টা এখানে আছে রিল ক্যামেরা প্রিসেট, একদম একটার ভেতরে 3টে করে আছে, 1 2 3, 3টে করে লেয়ার আপনাদের কিন্তু দিতে হবে, সেটাও আমি দেখিয়ে দেবো। আর এইখানে 50টা স্যাক্স এফেক্ট আছে, অর্থাৎ ব্লার হবে, লাইট স্যাক্স হবে, এইগুলো হবে। তা আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখুন, যখন আপনারা একটা প্রজেক্ট তৈরি করবেন, বিনেতে অবশ্যই একটা অ্যাডজাস্টমেন্ট ক্লিপ নেবেন। এ দেখুন বিনেতে রাইট ক্লিক করলাম, নিউ আইটেম, এখানে কি আছে আর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ওকে করে দিলাম। এইখানে এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এলো, লেয়ারটাকে ওপরে দিয়ে দিলাম। তাহলে কি হবে, এই জায়গায় এফেক্ট আপনারা অ্যাপ্লাই করে রাখলে যে কোনো ক্লিপ নিচে দেবেন, তাহলেই সেটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এফেক্টটা কাজ করতে শুরু করবে। তারপরে আমরা এফেক্টে গেলাম। দেখুন এই যে 25টা স্লাইডার, আমি এই যে 01 স্লাইডটাকে এখানে দিয়ে দিচ্ছি। তাহলে দেখুন কিভাবে স্লাইডিংটা হলো, একদম বিটের সঙ্গে একটা থেকে একটা স্লাইড হয়ে গেল। আচ্ছা, আমি এটাকে Ctrl Z মেরে আনডু করে দিলাম। সিনেমেটিক বার, ধরুন এইটাকে আমরা সিনেমেটিক বার তৈরি করব। এইখানে দেখুন অটোমেটিক সিনেমেটিক বার তৈরি হয়ে যাবে। আমি যদি এটাকে একটু বড় করে দিই, আরও ডিউরেশনে দেখতে পাবেন। এই দেখুন সিনেমেটিক বার তৈরি হয়ে গেল। তাহলে আপনারা যদি সিনেমেটিকের কাজ করতে চান, এইভাবে আপনারা কিন্তু সিনেমেটিক বার তৈরি করে দিতে পারবেন। সিনেমেটিক বার আউট, দেখুন এইখানে আমি সিনেমেটিক বার আউট দিলাম। তাহলে এইখানে সিনেমেটিক বার আছে। দেখুন এইবার যখন ছবিটা আউট হবে, ক্লিপটা আউট হবে, সিনেমেটিক বার আউট হয়ে গেল। এইভাবে কিন্তু পরস্পর হবে। আচ্ছা, স্মল টেক্সট পপ, এই যে এই এফেক্টটা দেখুন, এইগুলো হচ্ছে টেক্সটের ক্ষেত্রে। যদি আপনারা টেক্সট লেখেন, টেক্সটের ক্ষেত্রে এইগুলো দেবেন। ঠিক তলায় এইভাবে টেক্সটটা অটোমেটিক চলে আসবে। আচ্ছা, ট্রান্সফর্ম মোশন ব্লার এইখান থেকে আপনারা দিতে পারেন। এই দেখুন মোশন ব্লার হবে এইখান থেকে, টেক্সটটা এইভাবে দিতে পারেন। আচ্ছা, জুম ইন জুম আউট, আমি এখানে জুম ইন দিলাম আর এইখানে জুম আউট দিলাম। তাহলে ছবিটা কিভাবে জুম হয় আর কিভাবে আউট হয় সেটা আমরা দেখব। এই দেখুন এখান থেকে জুম হলো আর এইখান থেকে আউট হয়ে যাবে। এইবার এই যে এফেক্ট কন্ট্রোলে এখানে দেখে নিতে হবে যে আমরা টেক্সট এফেক্টটা কিভাবে ব্যবহার করেছি, কারণ এইখানে যেহেতু আমাদের একটা আগে টেক্সট এফেক্ট দেওয়া ছিল, ওই জন্য ছবিটা কেটে গেছে। আর সম্পূর্ণ অ্যানিমেশান, এই যে আমি এখানে জুম ইন দিচ্ছি। এবার দেখুন জুম ইন দেওয়ার পরে ছবিটা কিন্তু জুম হয়ে গেল।
আর জুম আউট দেওয়ার পরে কি হবে, জুম আউট দেওয়ার পরে ছবিটা যখন এইখান থেকে শেষ হবে তখন জুমটা আউট হয়ে গেল। তো এইভাবে বিট টু বিট আপনারা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন। এটা স্লাইডার গেল। এই যে রিল ক্যামেরা, এইখানে ক্যামেরার বিভিন্ন রকমের প্রিসেট আছে, যেটাকে আপনাদের করতে হবে। ধরুন এইখানে 3টে লেয়ার বসাতে হবে। আমি এখান থেকে ছোট করে কাটিং করে নিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন এই একটা লেয়ার, এই একটা লেয়ার, আবার এইখান থেকে আর একটা লেয়ার আমি কপি করে নিচ্ছি, এইখানে একটা লেয়ার দিচ্ছি। তাহলে পরস্পর 3টে লেয়ার দিলাম। 3টে লেয়ারে দিয়ে এইখান থেকে যেটা আমরা ব্যবহার করব, এখানে কি আছে 1 2 3। আচ্ছা, 2টা যাবে মিডিলে, 1টা আপনারা একদম লেয়ার 1-এ দিয়ে দিলেন, আর 3টা দিয়ে দিলেন টপে। ক্যামেরাতে এই ধরনের দেখুন 50টা স্টেপে এফেক্ট দেওয়া আছে, সব 3টে করে লেয়ার অনুযায়ী আপনারা এইভাবে ভাগ করে দিয়ে দেবেন। এরপরে চলে আসবো স্ন্যাক এফেক্ট। স্ন্যাক এফেক্টটা কি, জাস্ট এগুলো ব্লার, তারপরে হচ্ছে আপনার মিউজিক বিটের সঙ্গে কিভাবে কাজ করে। তাই এখানে আমি এটাকে কাটিং করে দিচ্ছি, কাটিং করে ছোট করে নিচ্ছি। আবার পুনরায় এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে আমরা নামিয়ে নিচ্ছি। এইখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিলাম। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ওপরে এফেক্টটা দিলে যে কোনো ক্লিপের ওপরেই এটা কাজ হয়। তাই এখান থেকে দেখুন ব্লার স্ন্যাক্স একটা দিলাম, এখানে দেখুন প্লে করুন, দেখুন কিভাবে কম্পন হলো। এগুলো লাইটিংয়ের সঙ্গে আর মিউজিক বিটের সঙ্গে এগুলো সম্পূর্ণ কাজ হবে। তা আপনারা এইগুলো খুব অনায়াসে ব্যবহার করতে পারেন। খুব সুন্দর সুন্দর এফেক্ট আছে। আমি এই এফেক্টগুলোকে চালিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে ব্লাড টাইপের এইরকম প্রচুর ধরনের আমি এফেক্ট দিয়েছি। ক্যামেরা রয়ের ভেতরেও এই ধরনের এফেক্ট আছে। দেখুন কিভাবে স্ন্যাক করছে। প্রত্যেকটা হচ্ছে অ্যানিমেশন টাইপের। দেখুন কিভাবে ছবিটা স্ন্যাক করছে। এগুলো সমস্ত মিউজিক বিটের সঙ্গে আপনারা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এইগুলো হচ্ছে দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি একটা এফেক্ট কন্ট্রোলে। জাস্ট এটাকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে এই এফেক্টটা যদি এখানে আমি ব্যবহার করি, তাহলে এই এফেক্টটা কিভাবে কাজ করে। দেখুন এইখানে সম্পূর্ণ অ্যানিমেশন দ্বারা তৈরি করা, ব্লার এবং মাস্কিং দিয়ে, এবং বাদবাকি এখানে যা যা এফেক্ট আছে, এই যে ধরুন এই রিয়েল ক্যামেরা, স্লাইডার, এগুলো সবই কিন্তু ব্লার এবং মাস্কিং দিয়ে তৈরি করা। তা এইখানে একটা আমি এফেক্ট দিলাম। দেখুন এই যে অ্যানিমেশান, এইখানে কিন্তু সম্পূর্ণ অ্যানিমেশান দিয়ে কিন্তু এগুলো তৈরি করা। তাই এই এফেক্টগুলো খুবই আপনাদের কার্যকরী হবে। আবারও বলে দিচ্ছি, ভিডিওর মধ্যে 5টা পার্টে পাসওয়ার্ডটা আপনারা অবশ্যই সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নিয়ে আপনারা এফেক্টটার লিঙ্ক ডেসক্রিপশান বক্স থেকে পেয়ে যাবেন। আশা করি আমি আপনাদের খুব শর্টের মধ্যে এফেক্টগুলো বোঝাতে পারলাম। আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।